হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, এভরিডে টেন প্রিপোজিশনে আজকে 341 থেকে 350। 341 চেয়ার ফর মানে উল্লাস করা। উই চেয়ার্ড ফর আওয়ার টিম, আমরা দলের জন্য উল্লাস করলাম। উই চেয়ার্ড ফর আওয়ার টিম, আমরা দলের জন্য উল্লাস করলাম। চিপ ইন মানে টাকা দেওয়া বা অবদান রাখা। এভরিওয়ান চিপড ইন ফর দ্য গিফট, সবাই উপহারের জন্য টাকা দিল। এভরিওয়ান চিপড ইন ফর দ্য গিফট। ক্লিয়ার অফ মানে মুক্ত থাকা। হি ইজ ক্লিয়ার অফ অল চার্জেস, সে সব অভিযোগ থেকে মুক্ত। হি ইজ ক্লিয়ার অফ অল চার্জেস। ক্লিন স্লিং টু মানে আঁকড়ে ধরা। স্লিং টু শব্দের অর্থ হলো আঁকড়ে ধরা। চিলড্রেন স্লিং টু দেয়ার প্যারেন্টস, শিশুরা তাদের বাবা মাকে আঁকড়ে ধরে। চিলড্রেন স্লিং টু দেয়ার প্যারেন্টস। কমেন্ট আপন মানে মন্তব্য করা। ডোন্ট কমেন্ট আপন আদার্স, অন্যদের নিয়ে মন্তব্য করো না। ডোন্ট কমেন্ট আপন আদার্স। কমিট টু মানে অঙ্গীকার করা। কমিট টু ইয়োর গোলস, তোমার লক্ষ্য নিয়ে অঙ্গীকারবদ্ধ হও। কমিট টু ইয়োর গোলস, তোমার লক্ষ্য নিয়ে অঙ্গীকারবদ্ধ হও। কম্পেয়ার টু অর্থ তুলনা করা, সাদৃশ্য মানে একই বস্তুর সঙ্গে। কম্পেয়ার টু তুলনা করা, সাদৃশ্য অর্থ হলো একই বস্তুর সঙ্গে তুলনা করা। শি কম্পেয়ার্ড হিম টু এ লায়ন, সে তাকে সিংহের সাথে তুলনা করলো। শি কম্পেয়ার্ড হিম টু এ লায়ন, সে তাকে সিংহের সাথে তুলনা করলো। কম্পিট ফর মানে প্রতিযোগিতা করা, মানে কোনো কিছুর জন্য প্রতিযোগিতা করা। কম্পিট ফর। দে কম্পিটেড ফর দ্য প্রাইজ, তারা পুরস্কারের জন্য প্রতিযোগিতা করলো। দে কম্পিটেড ফর দ্য প্রাইজ। কমপ্লেইন এগেনস্ট মানে বিরুদ্ধে অভিযোগ করা। কমপ্লেইন এগেনস্ট। দে কমপ্লেইন্ড এগেনস্ট দ্য অফিসার। দে কমপ্লেইন্ড এগেনস্ট দ্য অফিসার, তারা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করলো। কনসিল ফ্রম মানে লুকিয়ে রাখা। ডোন্ট কনসিল দ্য ট্রুথ ফ্রম মি, আমার কাছ থেকে সত্য লুকিও না। ডোন্ট কনসিল দ্য ট্রুথ ফ্রম মি, আমার কাছ থেকে সত্য লুকিও না।